অরল্যান্ডো নামের এই লোকটি সাধারণ একটি আইটি সেন্টারে কাজ করে, তবে তার একটা সিক্রেট বিশেষত্ব হলো সে একজন হ্যাকিং এক্সপার্ট। হঠাৎ সে একদিন অন্য একটি হ্যাকারের ফাঁদে পড়ে যায় এবং সেই হ্যাকারের কথা অনুযায়ী আমেরিকার সব ব্যাংক তাকে হ্যাক করতে হবে একসাথে। এমনকি শর্ত অনুযায়ী তাকে এসব করতে হবে তার চেয়ার থেকে না উঠেই, কেননা চেয়ার থেকে উঠলেই সে মারা যাবে। কেনই বা অরল্যান্ডো এরকম হ্যাকারের ফাঁদে পড়ে? কেনই বা সে চেয়ার থেকে উঠতে পারবে না? আর সে কি আমেরিকার সব ব্যাংক হ্যাক করতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে আজকের পুরো মুভি এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন গল্পে ঢোকা যায়। গল্পের শুরুতেই আমরা পার্কের একটি শান্তশিষ্ট দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু লোক ওয়ার্কআউট করছিল এবং বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল। তখন একটি লোক সেখানে গাড়ি থেকে নামে। এরপর আরেকটি লোক তার গাড়ির পাশ দিয়ে হেঁটে যেতেই সেই লোকটি একটি রিমোটে প্রেস করে এবং তার গাড়িতে থাকা বোম ব্লাস্ট হয়। সেই লোকটি ওখানেই মারা যায়। এই পার্কের পাশেই ওয়ার্কআউট করছিল আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র অরল্যান্ডো। সে পার্কের ভেতরে একটি বিস্ফোরণের শব্দ পায় এবং বেশ অবাক হয়ে বাসায় ফিরে এসে তার স্ত্রী কিমকে জিজ্ঞেস করে সে কোনো বিস্ফোরণের শব্দ শুনেছে কিনা। কিম জানায় সে এরকম কোনো শব্দ শোনেনি, তবে পুলিশের গাড়ির সাইরেন শুনেছে। এরপর অরল্যান্ডো অফিসে যাওয়ার কথা বললেই কিম বলে, তুমি আজকে অফিসে যাবে? আজকে আমাদের সন্তানের জন্মদিন। তখন অরল্যান্ডো বলে, আমাকে অফিসে যেতেই হবে, কারণ আমি আইটি সেক্টরে কাজ করি। আমি অফিসে না গেলে অনেক কাজ এলোমেলো হয়ে যাবে। এই কথা শুনে কিম অনেক রেগে যায় এবং বলে, আজকে আমাদের মেয়ের জন্মদিন, এর চেয়ে তোমার কাজ বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমার সাথে একটা বিষয়ে পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আজ যখন তুমি পরিবারের কথা না ভেবে নিজের কাজকে বেশি প্রাধান্য দিচ্ছ, তাহলে কথাটা আজকেই বলি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এবারের ক্রিসমাসটা আমি আমার মার বাড়িতেই করব। এই নাও ডিভোর্স লেটার। সিন শিফট হলে আমরা দেখতে পাই সেখানকার স্থানীয় পুলিশ কেন্দ্রে দুজন পুলিশ অফিসার রিড এবং জ্যাকসন তাদের কাজের ফাঁকে দাবা খেলছে। তাদের কাছে কিছু পুলিশ গিয়ে জানায় কাছে একটি পার্কে বিস্ফোরণ হয়েছে। এই খবর শুনে তারা তখনই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং গিয়ে দেখতে পারে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার উপরের অংশ একদম কয়লা হয়ে গিয়েছে। রিড জ্যাকসনকে বলে, এটা সাধারণ কোনো বোম নয়, এটা একটি আর্মি গ্রেড বোম। এটা বানাতে অনেক সময় লেগেছে এবং যে বোমটি ব্লাস্ট করেছে সে খুব কাছ থেকেই রিমোট চেপেছে। কিন্তু এখানে বোম ব্লাস্ট করবে কে? নিশ্চিতভাবেই এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অরল্যান্ডো অফিসে যাওয়ার সময় তার বইয়ের ভিতরে লুকিয়ে রাখা পেনড্রাইভটি সাথে করে নিয়ে যায়। অফিসে পৌঁছে অরল্যান্ডো তার লকারে ব্যাগ রেখে কাজে বসে যায়। তখনই তার কাছে একটি ফোন আসে। এক বৃদ্ধ মহিলা তার ওয়াইফাই এর সংযোগ পাচ্ছিল না। অরল্যান্ডো সকল ইনস্ট্রাকশন তাকে দেওয়ার পরেও সে যখন কানেক্ট করতে পারছিল না, তখন অনলাইনে শর্টকাটের কথা বলে অরল্যান্ডো তার সিস্টেম হ্যাক করে নেয় এবং তার ড্যাশবোর্ড থেকে তার সমাধান করে দেয়। যখনই অরল্যান্ডো কাজ করছিল তখন তার কলিগ এনজো চলে আসে এবং তাকে এই হ্যাক করতে দেখে সে বলে, তুমি এগুলো কিভাবে করো? অরল্যান্ডো তখন তাকে বলে, এগুলো তুমি বুঝবে না, এগুলো আমার অনেক বছরের অভিজ্ঞতার কারণে হয়েছে। এনজো তখন তাকে বলে, আমিও পারি, কিন্তু ম্যাজিক, তোমার মতো হ্যাকিং না। এনজো ম্যাজিক পারে এই কথা শুনে অরল্যান্ডো খুব খুশি হয়, কারণ তার মেয়েও খুব ম্যাজিক ভালোবাসে। তাদের দুজনের কথোপকথনের মধ্যে তারা দেখতে পারে তাদের বস তাদের জন্য ক্রিসমাস গিফট রেখে গিয়েছে। তার গিফটের প্যাকেট খুলে দেখতে পারে কালো রঙের দুটি বল। এটা দেখে এনজো খুবই হতাশ হয় এবং বলে, এই অফিসে আর বেশি দিন কাজ করা যাবে না। তারা যখন কথা বলছিল তখনই তাদের অফিসের টিভিতে সকালে সেই বিস্ফোরণের খবর দেখাচ্ছিল। অরল্যান্ডো খেয়াল করে যে লোকটি বিস্ফোরণে মারা গিয়েছিল তাকে তার চেনা চেনা মনে হচ্ছে। এর মধ্যে সেখানে ফুড ডেলিভারি বয় চলে আসে। সকালের নাস্তার জন্য খাবার অর্ডার করেছিল এনজো। এখানে দেখতে পাই যে লোকটি প্রতিদিন খাবার দিয়ে যেত আজকে সে আসেনি, আজকে এসেছে অন্য আরেকটি লোক এবং এর আচার আচরণও খুব সন্দেহজনক ছিল। এনজো যখন খাবারটি রিসিভ করছিল তখন অরল্যান্ডো খেয়াল করে তার কম্পিউটার যেন কেমন বিপিং আওয়াজ করছে। অরল্যান্ডো সেটা ঠিক করতে গেলে দেখে তার স্ত্রী তাকে ভিডিও কল দিয়েছে। তার স্ত্রী অরল্যান্ডোকে তার মেয়ের সাথে কথা বলতে বলে। মেয়ে তার বাবার উপরে অনেক অভিমান দেখায়, কারণ সে তার জন্মদিনেও কাজে গিয়েছে। অরল্যান্ডো তখন তাকে বলে তার কাছে একটি ম্যাজিক হ্যান্ডকাপ রয়েছে, যেটা দিয়ে সে অনেক ট্রিক্স করে মজা করতে পারবে। অরল্যান্ডো যখন কথা বলছিল তখন এনজো তার পেছনে নাচতে থাকে। এটা দেখে অরল্যান্ডোর মেয়েও অনেক খুশি হয়। কথা বলার মধ্যে আমরা দেখতে পারি এনজিও খাবার নিয়ে অনেক চিৎকার করছে, কারণ ডেলিভারি ম্যান তাকে পচা স্যান্ডউইচ দিয়েছে। এনজো যখন খাবারটি পাল্টানোর জন্য নিচে যেতে চায় তখন অরল্যান্ডো তাকে নিষেধ করে, বলে, বস আমাদের সকল সিসিটিভি ক্যামেরা চেক করে, এটা দেখলে বস রেগে যাবে। এনজো বলে, তুমি চিন্তা করো না, আমার সিটটা এমন একটি জায়গায় যেখান থেকে আমাকে দেখা যায় না, আর আমার নিচে একটি কাজও রয়েছে। অরল্যান্ডো জিজ্ঞেস করে, আমি জানি তুমি একটি মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ, কিন্তু সেই মেয়েটা কি এভা? এনজো তখন তাকে বলে, না, সেই মেয়েটি এভা নয়, এভা তো একটি পাগল মেয়ে। এই বলে সে নিচে স্যান্ডউইচ পাল্টানোর জন্য চলে যায়। এনজো নিচে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি অরল্যান্ডোর কাছে একটি অপরিচিত মেসেজ এসেছে এবং সেখানে লিখেছে, তুমি কি তোমার মেয়েকে বিদায় বলেছ? এবং তাকে রেড নাইট বলে সম্বোধন করে। কল রিসিভ করতে বলে। কলটা রিসিভ করার পরে আমরা দেখতে পারি তাদের অফিসের ইন্টারকম অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই স্পিকারে
একজন লোক কথা বলে ওঠে। সে বলে, আমি তোমার সিটের নিচে একটি বোম সেট করে রেখেছি। তুমি যদি এখন চেয়ার থেকে ওঠার চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে। এখান থেকে বাঁচার জন্য আমি যে ইনস্ট্রাকশন দেব তোমাকে সেটা ফলো করতে হবে। অরল্যান্ডো আয়না বের করে দেখে সত্যি সত্যি তার চেয়ারের নিচে একটি বোম। অরল্যান্ডো তখন হ্যাকারকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? হ্যাকার তখন বলে, তোমার অফিসের 12 তলায় একটি ব্যাংক রয়েছে, আমি চাই সেই ব্যাংকটি তারা আমাকে ধরে ফেলবে। হ্যাকার তখন বলে, আমি জানি তুমি অনেক ভালো হ্যাকার, তুমি নিশ্চয়ই এর কোনো উপায় খুঁজে বের করবে। এরপর হ্যাকারের কথা মতো অরল্যান্ডো সেই ব্যাংকটি হ্যাক করে। হ্যাক করার সাথে সাথেই সেই ব্যাংকের সিকিউরিটি অফিসার সতর্ক হয়ে যায় এবং সিস্টেম থেকে অরল্যান্ডোকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন ওই অফিসে এঞ্জোর গার্লফ্রেন্ড এভা চলে আসে। অরল্যান্ডো এভাকে সাবধান করে দিয়ে বলে, আমার চেয়ারের নিচে একটি বোম সেট করা আছে, আমি চেয়ার থেকে উঠলেই এটা ব্রাস্ট হবে। এরপর অরল্যান্ডো আবারও সেই ব্যাংক হ্যাক করার চেষ্টা করতে থাকে। ব্যাংকের সিকিউরিটি ছিল অনেক হাই লেভেলের। অরল্যান্ডো কোনোভাবেই পেরে উঠতে পারছিল না, আবার সে চেয়ার থেকে উঠতেও পারছিল না। অরল্যান্ডো এভাকে দিয়ে লকার থেকে তার ব্যাগটি নিয়ে আসায় এবং পেনড্রাইভ দিয়ে অবশেষে সেই ব্যাংকটি হ্যাক করে এবং সেই সিস্টেম থেকে সেই সিকিউরিটি অফিসারকেই বের করে দেয়। হ্যাকার অরল্যান্ডোকে বাহবা দিতে থাকে এবং বলে, এপিক ক্লিপস নাও নামক একটি মুভি রয়েছে, এখন তোমাকে সেই মুভিটির হিরো মনে হচ্ছে। এদিকে এই সবকিছু দেখে এভা সেখান থেকে চলে যেতে চাইলে হ্যাকার তাকেও থ্রেট দেয় এবং বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তোমাকেও আমি মেরে ফেলবো। তাই বাধ্য হয়ে এভাও সেখানে থেকে যায় এবং সেখানে তাকে একটি চেয়ারে বসে পড়ে। এরপর হ্যাকার অরল্যান্ডোকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটাতে $2 মিলিয়ন ট্রান্সফার করতে বলে। অরল্যান্ডো এটা শুনে বলে, এটার জন্য আমার একটু সময় লাগবে। তো অরল্যান্ডো যখন টাকা ট্রান্সফার করছিল তখন সেখানে এনজো চলে আসে এবং এভাকে দেখে ভয় পেয়ে যায়। এভা তখন এনজোকে বলে, অরল্যান্ডোর সিটের নিচে একটি বোম সেট করা আছে। এটা শুনে এনজো ভয়ে সেখান থেকে বের হওয়ার জন্য ছুটতে থাকে। সবাই তাকে থামানোর চেষ্টা করলেও এনজো কিছুই শোনে না। সে যখন পালানোর জন্য দ্রুত লিফটে উঠে নিচে নামতে যায় তখনও লিফট বিস্ফোরণ হয় এবং দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে এভার গায়ের উপরে পড়ে। সেখানকার পুলিশ কেন্দ্রে পুলিশরা যখন সকালের বিস্ফোরণের বিষয়ে কথা বলছিল ঠিক তখন তাদের কাছে সেই বিল্ডিংয়ের বিস্ফোরণের খবর আসে যেখানে অরল্যান্ডো বসে আছে। এবার মাথায় আঘাত পেয়ে সে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এটা দেখে অরল্যান্ডো ইনজোর মৃত্যুর জন্য সেই হ্যাকারকে দোষ দিতে থাকলে হ্যাকার বলে, আমি হয়তো 1 বা 2 ব্যক্তিকে মেরেছি, কিন্তু তুমি যত মানুষের মৃত্যুর কারণ হয়েছো এটা আমি কল্পনাও করতে পারি না। তারপর হ্যাকার অরল্যান্ডোকে একটি ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় একজন লোক তার গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করছে। আর এখানেই একটা বড় টুইস্ট লুকিয়ে আছে যেটা আমরা মুভির শেষ দিকে জানতে পারবো। এরপর হ্যাকার অরল্যান্ডোকে বলে, পুলিশ যেহেতু জেনে গিয়েছে এখানে আসতে তাদের 15 মিনিটের মতো সময় লাগবে, কারণ সকালে আমি পার্কে একটা বিস্ফোরণ ঘটিয়ে টেস্ট করেছি। পুলিশের আসতে কতক্ষণ সময় লাগবে? আর পার্কে যে লোকটি মারা গিয়েছে সে হলো তোমার বন্ধু ভিক্টর। তোমরা দুজন মিলে যে হ্যাকগুলো করেছো তার জন্য তোমাদের শাস্তি হওয়া উচিত ছিল। যাই হোক, আমি তোমাকে যে অ্যাকাউন্ট দিয়েছি সেই অ্যাকাউন্টে তোমার টাকা ট্রান্সফার করো। এরপর অরল্যান্ডো হ্যাকারের কথা মতো সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। এরপর হ্যাকার তাকে বলে, টেম্পলার বন্ডস নামের একটি আইটি সেক্টর তোমরা হ্যান্ডেল করো যেখানে আমেরিকার সব ব্যাংকের ডেটা থাকে, আমার মূলত সেই ডেটাগুলো লাগবে। এটা শুনে অরল্যান্ডো বলে, টেম্পলার বন্ডস এর সিকিউরিটি সিস্টেম 6 লেয়ারের ফায়ারওয়াল দিয়ে সুরক্ষিত থাকে আর সেখানকার সিকিউরিটি সিস্টেম এতটাই হার্ড যে সেখানকার 6 নম্বর লেয়ার খুলতে মানুষের কাছ থেকে পারমিশন লাগবে আর সবগুলো লেয়ার 1 ঘন্টার মধ্যে না খুলতে পারলে সেটা অটোমেটিকলি লক হয়ে যাবে। হ্যাকার তাকে বলে, তুমি তোমার কাজ করতে থাকো, বাকিটা আমি দেখে নেব। অরল্যান্ডো হ্যাক করতে করতে তার ওয়াইফের কাছে মেসেজ করতে থাকে। হ্যাকার সেটাও দেখে ফেলে এবং তাকে থ্রেট দেয়। তবুও অরল্যান্ডো হ্যাকারের বিষয়ে নোট করতে থাকে। অরল্যান্ডো যখন প্রথম ফায়ারওয়াল ভাঙতে সমর্থ হয় তখন এভার জ্ঞান ফিরে আসে। হ্যাকার এভাকে একটা হ্যান্ডকাপ দেখিয়ে বলে, এটা দিয়ে হাত বেঁধে তুমি অফিসের একটি কোণে নিজেকে বেঁধে রাখো। অরল্যান্ডো হ্যান্ডকাপ দেওয়ার সময় টিক্স করে তার ফোন তাকে দেয় এবং গোপনে তার স্ত্রী এভার নাম্বার ডায়াল করে দেয়। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে অরল্যান্ডোর ফোনে মাত্র 1% চার্জ ছিল। এদিকে পার্টিতে থাকার কারণে কিম তার ফোন পাশের রুমে রেখেছে, যার ফলে সে ফোনের শব্দ শুনতে পারে না। এদিকে আমরা দেখতে পাই পুলিশ ঘটনাস্থলে চলে এসেছে এবং নিচে দাঁড়িয়ে তাদের প্ল্যান সাজিয়ে নিচ্ছে। এখানে আমরা টবি নামক একটি পুলিশ অফিসারকে দেখতে পাই যে কোনো কারণে রিডের উপর রেগে আছে। এদিকে তারা যখন কথা বলছিল তখন তাদের চিফ অফিসার আসে এবং এসেই সে একজন স্নাইপারকে অরল্যান্ডের উপর সেট করে দেয় এবং সে রিড আর জ্যাকসনকে অরল্যান্ডোর ফ্লোরে পাঠিয়ে দেয় আর টবিকে বলে সে যেন বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলে। পুলিশের বিভিন্ন লোক ভাগ হয়ে নিজ নিজ পজিশন নিতে থাকে। এদিকে হ্যাকার অরল্যান্ডোর একটি ছবি মিডিয়ার কাছে পাঠিয়ে দেয়। তারা অরল্যান্ডোকে মূল ক্রিমিনাল হিসেবে প্রচার করতে থাকে। বাসায় কিম আর জয়ী অরল্যান্ডোর রিপোর্ট দেখে শকড হয়ে যায়। তারা তাড়াতাড়ি সেই বিল্ডিং এর পাশে আসে। এদিকে পুলিশ বিল্ডিং এ ঢুকে যখন সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় তখন ওই হ্যাকার একটি ফাইল দিয়ে অরল্যান্ডোকে সেটা একটি টিভি চ্যানেলে লাইভ করতে বলে। অরল্যান্ডো সেই ফাইল ওপেন করে দেখে এখানে এমন অনেক অপরাধের স্বীকারোক্তি তাকে করতে বলা হচ্ছে যেগুলো সে কখনোই করেনি।
তখন অরল্যান্ডো এর প্রতিবাদ করলে হ্যাকার বলে, আমি শহরের অনেক জায়গায় এমন অনেক বোম সেট করে রেখেছি যেগুলো সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, পুলিশ সেগুলো ধরতেও পারবে না। আমি সব বোম ব্লাস্ট করে সকলের সাথে তোমার পরিবারকেও মেরে ফেলবো। অরল্যান্ডো তখন বাধ্য হয়ে একটি টিভি চ্যানেলকে ফোন দিয়ে বলে, আমি তোমাদের চ্যানেল থেকে লাইভে যেতে চাই। অন্যদিকে দেখানো হয় কিম আর জয়ী বিল্ডিং এর নিচে পৌঁছালে জ্যাকসন জয়ীকে নিয়ে যায় এবং চিফ অফিসার কিমকে অরল্যান্ডোর ব্যাপারে জিজ্ঞেস করে। কিম চিফকে বলে, জানি অরল্যান্ডো একজন হ্যাকার, কিন্তু জয়ী হওয়ার পর থেকে সে বদলে গিয়েছিল। আমি জানি সে কেমন মানুষ, সে নিজে থেকে কখনো এসব করবে না, নিশ্চয়ই তাকে দিয়ে কেউ এসব করাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই অরল্যান্ডো লাইভে এসে হ্যাকারের দেওয়া স্ক্রিপ্ট পড়তে থাকে। সে বলে, আজকে সকালে যে বোম ব্লাস্ট হয়েছে আর এই বিল্ডিং এ যে বোম ব্লাস্ট হয়েছে তার জন্য আমিই দায়ী। এমনকি কয়েক বছর আগে অর্কাস্টিক ফাইন্যান্স নামে যে কোম্পানি স্ক্যাম হয়েছিল তার জন্য আমিই দায়ী। আমি মরতে প্রস্তুত। আমার সাথে বোমার লাইন সেট করা আছে যেগুলো পুরো শহরে সেট করা আছে। আমি যেটা করতে চাই সেটা যদি আমাকে করতে না দেওয়া হয় তাহলে আমি সেগুলো একসাথে ব্লাস্ট করে দেব, পুরো শহরে রক্তের বন্যা বইয়ে দেব। হ্যাকারের দেওয়া স্ক্রিপ্ট শেষ হয়ে যাওয়ার পরও অরল্যান্ডো তার প্রিয়ার মেয়েকে সরি বলে। ঠিক তখনই হ্যাকার লাইভটি বন্ধ করে দেয়। বেশি কথা বলার জন্য হ্যাকার অরল্যান্ডোর উপর রাগ দেখাতে থাকে। এখানে অরল্যান্ডো তার কোনো উত্তর না দিয়ে কাজ করতে থাকে, কারণ 1 ঘন্টার মধ্যেই তাকে তার কাজ শেষ করতে হবে, যার আর মাত্র 19 মিনিট বাকি আছে। এর মধ্যে অরল্যান্ডো অবশ্য 4টি ফায়ারওয়াল ভাঙতে সক্ষম হয়েছিল। এদিকে কিম চিপকে জানায় কয়েক বছর আগে বড় একটা কোম্পানি অরল্যান্ডোর সাথে চুক্তি করেছিল, কাজের বিনিময়ে তারা অরল্যান্ডোর পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। কিম বলে, আমরা খুব খুশি ছিলাম যে আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, সব সেই কোম্পানি বহন করছে। কিন্তু কিছুদিন পর আমরা বুঝতে পারি যে অরল্যান্ডোকে দিয়ে সেই কোম্পানি অনেকগুলো ব্যাংক থেকে টাকা হ্যাক করে নিচ্ছিল। এমনকি অরল্যান্ডো নিজেও বুঝতে পারেনি সে কি হ্যাক করছে। আর সেই ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট ছিল সব ছিল গরিব আর মধ্যবিত্ত মানুষদের। সেই কোম্পানির সাথে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিও জড়িত ছিল, তারা সব টাকা মেরে দিয়েছিল, যার ফলে সেই গরিব মানুষেরা নিঃস্ব হয়ে পড়েছিল। চিপ তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, এর আগেও 1996 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই সব সিদ্ধান্ত আমি নিজেই নেব। অন্যদিকে দেখা যায় অরল্যান্ডো 4টি ফায়ারওয়াল ভাঙার পরে 5 নম্বরে গিয়ে আর এগোতে পারছিল না, এই বিল্ডিং এর 10 তলায় পৌঁছে গিয়েছে এবং ফাইবার অপটিক ক্যামেরা দিয়ে অরল্যান্ডোর রুমের ভেতরে দেখতে পায় যে বোম সেট করেছে সেই ইভাকেও ভিকটিম বানিয়েছে। এদিকে টমি এসে চিপকে জানায় 10 তলায় যেমন বোমার হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে তেমনি 4 তলায়ও বোমার হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে। আমার ধারণা 4 তলায়ও এমন কিছু একটা রয়েছে। আর বিল্ডিং এর ম্যানেজারকে আমরা কোথাও খুঁজে পাইনি, আর তার পরিবারও জানে না সে কোথায় রয়েছে। চিপ তখন রিড আর জ্যাকসনকে 2 দলে ভাগ হয়ে অপারেশন করতে বলে। রিড 10 তলায় অরল্যান্ডোকে নজরে রাখে এবং আর জ্যাকসন যায় আরেকটির খোঁজে যেখানে হ্যাকার রয়েছে বলে ধারণা করা হচ্ছিল। এদিকে অরল্যান্ডো হ্যাকারকে বলে, তোমাকে ধরার জন্য পুলিশ বের হয়েছে, তুমি প্রস্তুত হও। জ্যাকসন সেখানে গিয়ে দেখে যে সেখানে হ্যাকার নয় বরং বিল্ডিং এর ম্যানেজারের লাশ চেয়ারে বাঁধা ছিল এবং তার একটি চোখও উঠিয়ে ফেলা হয়েছিল। সেখানে জ্যাকসন লক্ষ্য করে দেখে সেখানে একটি টাইম বোম সেট করে রাখা আছে। তারা রুমে ঢোকার সাথে সাথে এই বোমটা অ্যাক্টিভ হয়ে যায়। জ্যাকসন তখন সবাইকে সেখান থেকে বের হতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে বোম ব্লাস্ট হয়ে জ্যাকসন সহ তার টিমের সবাই মারা যায়। বোম ব্লাস্টের শব্দ শুনে অরল্যান্ডো মনে করে হ্যাকারকে হয়তো পুলিশ ধরে ফেলেছে। তখন এই হ্যাকার কথা বলে ওঠে এবং বলে, এখনো অনেক সময় রয়েছে, আশা করি তোমার সমস্যা হওয়ার কথা না, তুমি তাড়াতাড়ি অ্যাটাকে নামো। অরল্যান্ডো বলে, আমি অ্যাটাক লঞ্চ করব, কিন্তু আমাকে প্রমিস করতে হবে এরপর তুমি আমাকে ছেড়ে দেবে। হ্যাকার দ্রুত প্রমিস করলে অরল্যান্ডো অ্যাটাক লঞ্চ করে। তখন রিড ভিতরে প্রবেশ করে এভা রেডকে বলে অরল্যান্ডোর কোনো দোষ নেই, তাকে দিয়ে একজন এই কাজ করাচ্ছে। হ্যাকার রিডকে সেখান থেকে চলে যেতে বলে, না হলে তারও বিপদের সম্ভাবনা রয়েছে। রিড এটা শুনে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে উপরের বোম ব্লাস্টের শব্দ শুনে কিম চিপের কাছে এসে জিজ্ঞেস করে অরল্যান্ডোর কোনো ক্ষতি হয়েছে কিনা। তখন চিপ বলে, আমি আর রিস্ক নিতে চাই না। স্নাইপারকে গুলি করতে বলে। স্নাইপার যখন গুলি করতেই যাবে তখন রিড ওয়ারলেসে সবাইকে জানায় অরল্যান্ডো দোষী না। এই কথা শুনে স্নাইপারের হাত কেঁপে যায় এবং গুলিটা মিস হয়। অরল্যান্ডো সাকসেসফুল ভাবে হ্যাক করতে সক্ষম হলে হ্যাকারকে বলে, আমাকে এখন মুক্তি দাও। হ্যাকার তখন বলে, আমি এতক্ষণ মিথ্যা বলেছি, শহরের আর কোথাও বোমা নেই, এখন শুধু একটা বোমাই তোমার চেয়ারের নিচে রয়েছে যেটা আমি বন্ধ করতে পারছি না। এদিকে অরল্যান্ডো বুদ্ধি করে শিল্ড সেট করার সময় তার নিজের জন্য একটা শিল্ড বানায়, যেখানে সে সিসি ক্যামেরা হ্যাক করে একটা ফুটেজ সেট করে, যার কারণে হ্যাকার শুধু আগের ফুটেজটাই দেখতে থাকবে। অরল্যান্ডো এখন কি করছে এটা সে দেখতে পারবে না। এবার হ্যাকার ম্যানেজারের চোখ নিয়ে এই ব্যাংকের রেটিনা স্ক্যান করে ভিতরে ঢুকে ডেটাগুলো খুঁজতে থাকে। এদিকে রিডও ভিতরে ঢুকে এভার হ্যান্ডকাপ খুলে দেয়। অরল্যান্ডোর চেয়ারে বোম খুলতে গিয়ে রিড দেখতে পায় সেটা একটা প্রেসার সেন্সিটিভ বোমা, যেটা ডিফিউজ করা সম্ভব না। এই বিষয়ে অরল্যান্ডো হ্যাকারকে বললে হ্যাকার বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি, তোমার এখন মরা ছাড়া কোনো উপায় নেই। এই কথা শুনে অরল্যান্ডো রেগে সেই ব্যাংকের গেট বন্ধ করে দেয়। সেই হ্যাকার তখন কোনো রকম ভাবে সেই গেট দিয়ে বের হতে সক্ষম হয়, কিন্তু সে কোনো ডেটাই নিয়ে আসতে পারে না। এর জন্য সেও প্রচন্ড রেগে যায়। অন্যদিকে অরল্যান্ডো রিডকে বলে, আমার ফ্যামিলিকে বলো আমি তাদের প্রচন্ড ভালোবাসি, আর তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও। এই বলে অরল্যান্ডো চেয়ারে ধাক্কা দিয়ে সেই ভেঙে যাওয়ার লিফটের দরজা দিয়ে নিচে পড়ে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগেই সে সেই লিফটের হাতলটি ধরে ফেলে, যার ফলে চেয়ারটি নিচে পড়ে বোম ব্লাস্ট হয়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে চিপ ভয় পেয়ে যায়, কিন্তু রিড সবাইকে জানায় অরল্যান্ডো বেঁচে আছে। এই কথা শুনে কিম আর জয়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা অরল্যান্ডোর সাথে দেখা করার জন্য বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। একজন অফিসার তাদের সাথে করে উপরের ফ্লোরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে চিফ অফিসার আর রিড মিলে যখন অরল্যান্ডোর অফিস পর্যবেক্ষণ করছিল, তখন তারা এনজোর ছবি দেখিয়ে অরল্যান্ডোকে জিজ্ঞেস করে। অরল্যান্ডো তখন বলে সে আমার কলিগ ছিল। এরপর বিভিন্ন আলামত দেখে পুলিশ বলে যে এনজো অ্যাপোক্লিপস নাও মুভিটির ফ্যান ছিল। তখনই এনজোর মনে পড়ে হ্যাকার বারবার তাকে অ্যাপোক্লিপস নাও মুভিটির কথা বলছিল, আর এনজো সকালবেলা এই মুভি নিয়ে তার সাথে কথা বলছিল। সে দ্রুত তার ডেস্কের উপর রাখা কালো বলটা ভেঙে দেখে যে তার মধ্যে ক্যামেরা, মাইক আর রেডিও ট্রান্সমিটার সেট করা। সবকিছু দেখে তার আর বুঝতে বাকি থাকে না এনজোই মূলত সেই হ্যাকার। আসলে সকালে স্যান্ডউইচ বদল করার নাম করে সে নিচে গিয়ে সবকিছু সেট করেছে, আর লিফট বোম দিয়ে উড়িয়ে দেওয়ার নাম করে সে আগেই লিফটের উপরে উঠে গিয়েছিল। আর এবার কাছে যেহেতু ব্যাংকের অ্যাক্সেস ছিল, সেহেতু সে এবার সাথে প্রেমের অভিনয় করে ব্যাংকের কার্ড নিয়েছিল। এদিকে অফিসার সেজে এনজয় আসলে কিম আর জয়কে নিয়ে যাচ্ছিল। লিফটে এনজোকে দেখে জয় চিনে যায়, কারণ সকালে সে তো এনজোর সাথে ভিডিও কলে কথা বলেছিল। এনজো তখন জয়কে বলে যেহেতু আজ তোমার বার্থডে, এই নাও বার্থডে গিফট। এনজো তখন ব্যাগ খুলে একটি ভেস্ট দেখায় যেখানে বোম সেট করা ছিল। অন্যদিকে পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে অরল্যান্ডো বুঝতে পারে যে এনজো তাদের ছাদে নিয়ে গিয়েছে। অরল্যান্ডো তখন দৌড়ে ছাদে যেতে থাকে। এনজো ততক্ষণে জয়কে সেই বোমওয়ালা ভেস্ট পরিয়ে গান পয়েন্ট করে ছাদে নিয়ে গিয়েছে। অরল্যান্ডো, রিড ও অন্য একজন পুলিশ অফিসার নিয়ে ছাদে যায়, কিন্তু ছাদে যাওয়া মাত্রই এনজো গুলি করে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। ততক্ষণে রিড আর অরল্যান্ডো নিরাপদ জায়গায় গিয়ে লুকায়। এনজো তখন জয়ীকে গান পয়েন্টে রেখে অরল্যান্ডোকে গানের সামনে আসতে বলে। এনজো বলে এই সব কিছুর জন্য আসলে তুমিই দায়ী। তুমি ওয়ার্কাস্ট্রিক কোম্পানির সাথে হাত মিলিয়ে যাদেরকে নিঃস্ব করেছো, তাদের মধ্যে আমার বাবা মাও ছিল। তারা তাদের সব সম্পদ হারিয়ে অবশেষে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। অরল্যান্ডো বুঝে যায় এনজো খুব রেগে আছে। অরল্যান্ডো তখন কথা বলে এনজোর ফোকাস নষ্ট করতে থাকে, এনজোকে আরো রাগাতে থাকে। যখন অরল্যান্ডোর সাথে এনজো কথা বলছিল, তখন রিড এনজোকে গুলি করতেই যাবে, তার আগেই এনজো রিডকে গুলি করে দেয়। তবে এনজো মরার আগে সেই বোমার টাইমারটা অন করে দেয়। অরল্যান্ডো কোনোভাবেই সেই বোমটা খুলতে পারছিল না। তখন রিড কোনোভাবে এসে সেই বোমার তারটা কেটে দিয়ে বলে চেকমেট। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই পুলিশরা সাহসিকতার জন্য অরল্যান্ডোকে বাহবা দিচ্ছে, কিন্তু অরল্যান্ডো বলে আসলে সবাইকে বাঁচিয়েছে রিড, এটা সবাইকে বলে দিও যে আসল নায়ক রিড। এই বলে অরল্যান্ডো তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাসার দিকে যেতে থাকে। আর এই দৃশ্যের সাথেই শেষ হয় এই চমৎকার মুভিটির। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের মুভি এক্সপ্লেনেশন? কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার কাছে যদি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন জানতে চান, তাহলে সেটাও কমেন্টসে জানান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।